৩০শে ডিসেম্বর ২০২৪। আমরা আজ সকালে জয়গাঁও থেকে বাসে করে জলদাপাড়া এসেছি। বাসে ভাড়া পড়েছে ৪০ টাকা, সময় লেগেছে ১ ঘন্টা। জলদাপাড়াতে আমাদের ইউথ হস্টেল বুক করা ছিল। ইউথ হস্টেল থেকে বেরিয়ে ডান দিকে রাস্তাটা চলে গেছে মেন রোডে, আর বাঁ দিকে রাস্তাটা চলে গেছে জলদাপাড়া সাফারি বুকিং অফিসে। আমরা হাঁটতে হাঁটতেই সাফারি বুকিং অফিসে চলে এলাম। এখানে এসে কথা বলে বুঝলাম জঙ্গল সাফারি করলে সেখানে যে অ্যানিমেলস দেখা যাবেই এমন কোনো গ্যারান্টি নেই। তাই আমরা সবাই ঠিক করলাম জঙ্গল সাফারি না করে আমরা পায়ে হেঁটে জঙ্গল ঘুরবো এবং লোকাল সাইট সিন করবো। সেই মতো বুকিং অফিসের বাইরে টোটো স্ট্যান্ডে কথা বলে দুটো টোটো আমরা বুক করে নিলাম। টোটোতে করে আমরা এখন যাচ্ছি খয়েরবেড়ি জঙ্গলে। সেখানে একটি টাইগার রেস্কিউ সেন্টার আছে। জঙ্গলে যে সমস্ত বাঘেরা অসুস্থ হয়ে পড়ে বা কোনো কারণে আহত হয় তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে রাখা হয় এই টাইগার রেস্কিউ সেন্টারে। তারপর তাদেরকে চিকিৎসা করে সুস্থ করে তুলে আবার জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়। আমাদের টোটো জঙ্গলের পাশ দিয়ে গ্রামের মধ্যে দিয়ে চলেছে। টোটো যেখানে নামিয়ে দিল সেখানে এক দিদি ভাই কুল মাখা, কামরাঙা মাখা, শশা মাখা বিক্রি করছিলেন। আমরা কুল মাখা কিনে খেতে খেতে জঙ্গলের ভেতর ঢুকলাম। জঙ্গলে ঢোকার টিকিট কাউন্টার খোলে সকাল 10টাতে। টিকিটের মূল্য ৩০ টাকা করে। আমরা সবাই টিকিট কেটে জঙ্গলে ঢুকলাম। পায়ে হেঁটে জঙ্গল ঘোরার মজাই আলাদা। বেশ একটা গা ছমছমে পরিবেশ। আমাদের একটু ভয় ভয় করছিল। সেই কারণে আমরা একজন গাইড নিয়ে নিয়েছিলাম। গাইড দাদা আগে আগে যাচ্ছিলেন, আমরা সবাই তাকে অনুসরণ করছিলাম। গাইডের চার্জ ১০০ টাকা। আমরা মাদারিহাট ইউথ হস্টেল আগে থেকে বুক করে রেখেছিলাম। দুটো 4 বেডরুম আমরা নিয়েছিলাম। এক একটি বেডরুমের ভাড়া পড়েছিল ১২৪০ টাকা পার ডে। কালকে আমরা এখান থেকে যাব বক্সা ফোর্ট, জয়ন্তী রিভার, মহাকাল মন্দির দর্শন করতে। পরশুদিন অর্থাৎ 1 জানুয়ারি আমরা চলে যাব কুচবিহার। সেখানে মদনমোহন মন্দির, কুচবিহার রাজবাড়ি আমরা দেখব। ১ তারিখ সন্ধেবেলায় আমরা ট্রেনে উঠব এবং ২ তারিখ আমরা শিয়ালদায় নেমে যাব। ইউথ হস্টেলের উল্টো দিকেই আছে এখানকার মেন মার্কেট। জঙ্গলের ভেতর যেতে যেতে একটি নদী চোখে পড়ল, বুড়ি তোর্সা নদী। এই নদী পারাপারের জন্য একটি কাঠের ব্রিজ করা আছে। এই নদীতেই জঙ্গলের অ্যানিমেলসরা জল খায়।
এখানে কিছু একটা করে রাখা ছিল, হাতি এসে ভেঙে দিয়ে গেছে। আমাদের গাইড দাদা সেটাই বোঝাচ্ছিলেন। ইউথ হস্টেলের আশেপাশে উল্টো দিকে প্রচুর হোটেল আছে। আগে থেকে বুকিং না করে এলেও এখানে ঘর পাওয়া যায়। আর আছে প্রচুর খাবারের দোকান, মিষ্টির দোকান, এবং এখানকার মেন মার্কেটটি ইউথ হস্টেলের উল্টো দিকেই। ঠিক মাদারিহাট থানার পাশেই এই ইউথ হস্টেল। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে তারের ব্যারিকেড করে রাখা আছে। তার ওপাশে আগে জিপ সাফারি হতো, কিন্তু বারবার হাতি এসে ভেঙে দেওয়াতে এখন জিপ সাফারি বন্ধ হয়ে গেছে। আমরা অনেকটাই ভেতরে চলে গেছি। বেশ একটু ভয় ভয়ই করছিল। দুপাশে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা চলেছি। এসে গেলাম টাইগার রেস্কিউ সেন্টারে। এখানে ছোট ছোট ঘর করে রাখা আছে, ভেতরে বাঘেরা আছে। এখানেই এদের চিকিৎসা চলে। এরপরে আমরা জঙ্গলের অন্য একটা দিকে চলে গেলাম। সেখানে বেশ কিছুটা ফাঁকা জায়গা আছে। এখানে এইরকম বসার জায়গাও করে রাখা আছে। এরপর ওখান থেকে আমরা চলে গেলাম চা বাগানে।
দুদিকে যতদূর চোখ যায় শুধু চা বাগান, খুব ঘন চা বাগান এখানে। ডুয়ার্স ভ্রমণে এসে আমরা প্রচুর চা বাগান দেখলাম। এরপর আমরা চলে এলাম একটা নদীর ওপর। এই নদীতে এখন একটুও জল নেই। সবাই আমরা নেমে পড়লাম। এখন শীতকাল বলে পুরো শুকিয়ে গেছে। বর্ষাকালে জলে ভরে যায় আর পাড় ভাঙতে ভাঙতে অনেকটাই চওড়া হয়ে গেছে। নদীর পাশে একটি শিব মন্দির, এখানকার মন্দির। এই মন্দিরে শিবরাত্রির সময় খুব ধুমধাম করে পুজো হয় এবং বড় মেলা বসে। আর এটি ছিল আমাদের লাস্ট স্পট।